গাঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয়ে গাঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী, যার নাম ভারতে এটির নাম গঙ্গা, এবং এটি বাংলাদেশে যখন এসেছে তখন এর নাম হয়েছে পদ্মা। তখন এর নাম হয়েছে পদ্মা। যখন এটা বাংলাদেশের ভিতরে ঢুকেছে তখন এর নাম হয়েছে পদ্মা। এটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এই জেলার ভিতর দিয়ে আমাদের দেশে প্রবেশ করে, এবং এটা আমাদের দেশে সামনে আসতে থাকে। এখন এটা আমরা গোয়ালন্দ পর্যন্ত নিয়ে আসলাম এই নদীটাকে। এবার আমরা একটু এদিকে যাই। এটা হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ, যেখান থেকে আমাদের এই একটা নদী আমাদের বাংলাদেশে এসেছে। এই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্র নদী আমাদের দেশের কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমাদের দেশের কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে আমাদের দেশে প্রবেশ করেছে। এবং এই ব্রহ্মপুত্র নদী, এখানে এই একটা জায়গা, এটার নাম দেওয়ানগঞ্জ। কি? দেওয়ানগঞ্জ। এই জায়গাটার নাম দেওয়ানগঞ্জ। এই জায়গায় 1787 সনে একটা ভূমিকম্প হয়। হওয়ার ফলে এই নদীটা দ্বিখণ্ডিত হয়ে যায়। একটার নাম পুরাতন ব্রহ্মপুত্র, এটার নাম পুরাতন ব্রহ্মপুত্র, এবং অন্য যে নদী এটা যমুনা নামে, এটা যমুনা। যমুনা। অন্য যে নদীটা এটা যমুনা নামে কন্টিনিউ হয়, এটা যমুনা নামে নেমে আসে। আচ্ছা, এবার এই যমুনা নামে এটা আসে গোয়ালন্দ। গোয়ালন্দে এসে পদ্মার সাথে মিলিত হয়, এবং মিলিত যে স্রোত, এই মিলিত স্রোতের নাম হয় আমাদের পদ্মা। এখানে মিলিত স্রোতের নাম পদ্মা। এবার আমরা একটু এই দিক থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড় অঞ্চল থেকে, আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড় থেকে এখানে দুইটা নদী এসেছে। একটার নাম হচ্ছে, এটা হলো বরাক নদী। এটা বরাক নদী। আর এই নদীটার নাম হচ্ছে তুই ভাই নদী। তুই ভাই নদী। আচ্ছা, এই বরাক নদী এবং তুই ভাই নদী এই দুইটা কিন্তু ভারতীয় নাম, অর্থাৎ এই নদীটা ভারতে বরাক নদী আর এই নদীটা ভারতে তুই ভাই নদী। এরা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন এই নদীটার নাম হয় সুরমা। এই নদীটার নাম হয় সুরমা, এবং ঠিক তার পাশের এই নদীটার নাম হয় কুশিয়ারা। এই নদীটার নাম হয় কুশিয়ারা। একটা সুরমা এবং একটা কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা এই দুইটা নদী এসে মিলিত হয় আজমেরিগঞ্জ নামক জায়গায়। কোথায়? আজমেরিগঞ্জ। আমাদের আজমেরিগঞ্জ নামক জায়গায় এসে এরা মিলিত হয়। এবার আজমেরিগঞ্জে মিলিত হয়ে এদের মিলিত স্রোত, এই মিলিত স্রোতের নাম হলো কালনী।
মিলিত স্রোতের নাম কালনী নদী। আচ্ছা, এবার এই কালনী নদী এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে আমাদের ভৈরব বাজারে এসে মিলিত হয়। এই মিলিত স্রোতের নাম হলো মেঘনা। এই মিলিত স্রোতের নাম মেঘনা। এইটা হচ্ছে আমাদের মেঘনা নদী। এবার দেখেন তো, মেঘনা নদী এ পর্যন্ত এসেছে। এবার এখানে হলো চাঁদপুর। চাঁদপুরে এই যে পদ্মা নদী গোয়ালন্দ হতে আসছে, আর এখানে ভৈরব বাজার থেকে আসছে কি আমাদের মেঘনা নদী। এই দুইটা নদী এই চাঁদপুরে এসে মিলিত হয় এবং মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ে থাকে। মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে মেশে। এবার আমরা যদি দেখি, হ্যাঁ, দুইটা বাঁধের কথা আছে। হ্যাঁ, এখানে আমাদের দুইটা বাঁধের কথা আছে। বরাক নদীর উপরে ভারত এখানে যে একটা বাঁধ দিয়েছে সেটার নাম হচ্ছে টিপাইমুখ বাঁধ। এবং এইখানে পদ্মা নদীর উপরে ভারত যে বাঁধটা দিয়েছে এটার নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। এটার নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। এই বাঁধটার নাম ফারাক্কা বাঁধ। এখন ফারাক্কা বাঁধ, এখন এখানে একটা কথা, ফারাক্কা বাঁধ একটু আগে দিচ্ছি আমি, এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানে এই ফারাক্কা বাঁধ দিয়ে এখান থেকে একটা কলকাতা শহরে একটা নদী চলে গেছে। এই নদীটার নাম হচ্ছে হুগলি নদী। এই নদীর নাম হুগলি নদী। এই হুগলি নদী এখানে গিয়ে সাগরে মিলিত হয়েছে। এখন একটু লক্ষ্য করার বিষয়, এখানে এদিকে পানি এবং এখান থেকে দেখেন এইদিকে পদ্মা নদী এভাবে মেঘনা নদী হয়ে এভাবে যমুনা নদীতে এসেছে। তাহলে এই পোর্শনটা একটা বয়ের মতো হয়েছে না? আমরা দ্বীপ কাকে বলি? চারিদিকে পানি, মাঝখানে বলা যায় যে সেটা কিছু ভূমি যদি থাকে বা উঁচু জমি যদি থাকে, ভূমির চারিদিকে যদি পানি থাকে আমরা সেটাকে দ্বীপ বলি। তাহলে এখানে দেখেন এদিকে নদী, মানে এদিকেও পানি এবং এখানে তো পানি আছে, তার মানে এটা একটা বয়ের মতো একটা শেপ। তাই এটা হচ্ছে একটা ব শেপ। আর এই বয়ের মোটামুটি 62% পড়েছে বাংলাদেশের মধ্যে, বাকি 38% পড়েছে ভারতের মধ্যে। এই জন্য আমরা বাংলাদেশকে বলি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এইখানে যে ব আছে, এই বয়ের কারণে আমরা বাংলাদেশকে বলছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, এবার এখানে আমাদের কিছু নদী আছে, এগুলোকে আমরা একটু জানব। এখানে একটা নদী আছে যেটা নাম হালদা নদী। এটার নাম কি? হালদা নদী। এই হালদা নদী এদিকে আসছে, হালদা ভ্যালি থেকে উৎপন্ন হালদা নদী। এটার নাম হচ্ছে হালদা নদী। এবং এখানে ভারতের মিজোরাম, এটা হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদী এসেছে যার নাম হচ্ছে কর্ণফুলী নদী। এবং এই কর্ণফুলী নদী
এখানে চট্টগ্রামের কালুরঘাট, এই জায়গাটার নাম হচ্ছে কালুরঘাট। কালুরঘাট, কালুরঘাট, এই চট্টগ্রামের কালুরঘাটে এসে মিলিত হয়েছে কে? হালদা। এবং এই নদীটার নাম হচ্ছে আমাদের কর্ণফুলী। কর্ণফুলী। আচ্ছা, এই কর্ণফুলীর নদী সম্পর্কে আমাদের আরও কিছু জানতে হবে। সেটা কি? এই কর্ণফুলী নদী সবচেয়ে খরস্রোতা নদী। সবচেয়ে খরস্রোতা নদী। আচ্ছা, সবচেয়ে খরস্রোতা মানে কি? এই নদীতে প্রচুর পরিমাণে স্রোত আছে। সবচেয়ে বেশি খরস্রোতা নদী হচ্ছে এই কর্ণফুলী নদী। আচ্ছা, এরপরে আমাদের এইদিকে আরও কিছু নদী আছে, সেটা হচ্ছে মাতামুহুরী। মাতামুহুরী। আচ্ছা, মাতামুহুরী নদী বান্দরবনে উৎপত্তি লাভ করে এভাবে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, মাতামুহুরী, এটার নাম কি? মাতামুহুরী। মাতামুহুরী। এই মাতামুহুরী নদী বান্দরবনে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আচ্ছা, এই মাতামুহুরী সম্পর্কে একটা কথা হচ্ছে, এই নদীটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি? নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি? এখন এখানে বলতে পারেন হালদাও বাংলাদেশে উৎপত্তি, মাতামুহুরীও বাংলাদেশে উৎপত্তি। ঠিক আছে, এখন যদি বলে যে নিচের প্রশ্নে যদি এমন থাকে যে নিচের কোনটি বাংলাদেশে উৎপন্ন এবং বাংলাদেশেই শেষ, তাহলে হবে হালদা নদী। তাহলে হবে হালদা নদী। আর প্রশ্নে যদি থাকে মানে কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেটা হচ্ছে মাতামুহুরী নদী। এখন এই হালদা নদীকে বলা হয়, এখানটা হালদা ভ্যালি থেকে উৎপন্ন হয়, এটা হালদা ভ্যালি থেকে উৎপন্ন হয়েছে এবং এটাকে বলা হয় আচ্ছা, এই হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এটা হচ্ছে হালদা নদী। আচ্ছা, এরপরে আমরা আরও দুইটা নদীর কথা এখানে জানবো। এখানে আরাকান পাহাড় থেকে দুইটা নদী আসছে আমাদের, থেকে আরাকান পাহাড় থেকে বা মিয়ানমার অঞ্চল থেকে আমাদের এখানে দুইটা নদী আসছে। একটা হচ্ছে, এটা হচ্ছে নাফ নদী, এটা হলো নাফ নদী। আরেকটা আসছে, এটার নাম হচ্ছে সাঙ্গু, এটার নাম সাঙ্গু। আচ্ছা, এই দুইটা নদী আমাদের আরাকান পাহাড় থেকে এসেছে। কিছু বাদ গেল? আচ্ছা, এখন দেখেন এইখানে একটা নদী আছে, হ্যাঁ, এইখানে একটা নদী আছে। এই নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। কি নদী? হারিয়াভাঙ্গা নদী। এই নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। হারিয়াভাঙ্গা নদী ভারত এবং বাংলাদেশকে আলাদা করেছে। এবার আচ্ছা, এবার আমরা কয়েকটা নদীর উপনদী, শাখা নদী সম্পর্কে একটু জানব। সেটা হচ্ছে উপনদী, শাখা নদী হিসাবে জানতে গেলে এইখানে একটা নদীর নাম আছে, এটা হচ্ছে মহানন্দা। এটার নাম কি? মহানন্দা।
নন্দা। এই মহানন্দা এটা হচ্ছে পদ্মার উপনদী। পদ্মার উপনদী। আচ্ছা, উপনদী আর শাখা নদীর পার্থক্য বোঝেন? উপনদী, সাপোজ একটা নদী বয়ে যাচ্ছে, এখন অন্য কোথাও একটা নদী উৎপন্ন হয়ে যদি এই নদীর স্রোতের সাথে মিলিত হয়, আচ্ছা একটা নদী এভাবে বয়ে যাচ্ছে, অন্য কোথাও থেকে একটা নদী এসে এর স্রোতের সাথে মিলিত হলো, তাহলে এই নদীটা অন্য যে নদীটা এসে মিলিত হলো সেই নদীকে আমরা বলবো এই আগের নদীর উপনদী। আচ্ছা, আর একটা নদী বেরিয়ে যাচ্ছে, এরপরে কোনো কারণে এরা দিক দুইটা আলাদাভাবে বিভক্ত হয়ে গেল, তাহলে এই দুইটা নদীকে আমরা আগের নদীর শাখা নদী বলছি। আগের নদীর শাখা নদী বলছি। আচ্ছা, এবার এই নদীটা হচ্ছে মহানন্দা। এই মহানন্দা নদী কার উপনদী? এই মহানন্দা নদী হচ্ছে পদ্মার উপনদী। পদ্মার উপনদী আরেকটা আছে, একটা হচ্ছে পুনর্ভবা। একটা হচ্ছে কি? পুনর্ভবা। এই পুনর্ভবাটাও পদ্মার উপনদী, তবে এখানে আরও কয়েকটা নদীর কথা বলতে হবে, সেটা হচ্ছে নাগর, টাঙ্গন এবং কুলিক। নাগর, টাঙ্গন এবং কুলিক। আচ্ছা দেখেন, নাগর নদী, আচ্ছা এটা টাঙ্গন, এটা নাগর। আচ্ছা, এই নদীগুলা পুনর্ভবা বলেন, পুনর্ভবার কথা যদি বলেন, পুনর্ভবা। আচ্ছা, পুনর্ভবা, টাঙ্গন, আর এটা ধরলাম আমরা নাগর। আচ্ছা, এই সবগুলো নদী, এই পুনর্ভবা, টাঙ্গন এরা হচ্ছে মহানন্দার উপনদী, আর মহানন্দা আর এই পুনর্ভবা এরা পদ্মার উপনদী। আচ্ছা, আরেকটা নদী আছে যেটা কুলিক, যেটাকে আমরা বলি কুলিক। এইটা ডাইরেক্ট, এইটাও পদ্মার উপনদী, কিন্তু এইটা বাংলাদেশ থেকে ভারতে গেছে কিন্তু আর ফিরে আসে নাই। কুলিক, কুলিক। এই কুলিকটা বাংলাদেশ থেকে ভারতে গেছে আর ফিরে আসে নাই, অর্থাৎ এই কুলিক বাংলাদেশ থেকে ভারতে গেছে আর ফিরে আসে নাই। আর আমরা পদ্মার উপনদী বলতে আমরা কি বুঝবো? পদ্মার উপনদী কুলিক, ঠিক আছে। পদ্মার উপনদী মহানন্দা, এটাও ঠিক আছে। পদ্মা নদীর উপনদী পুনর্ভবা, সেটাও ঠিক আছে। কিন্তু মহানন্দার দুইটা উপনদী আছে, একটা হচ্ছে টাঙ্গন, একটা হচ্ছে নাগর। এরা হচ্ছে মহানন্দার উপনদী। তবে যদি কখনো মহানন্দা অপশনে না থাকে, আপনারা পদ্মা দাগাতে পারেন। এখন কথা হলো, আর যারা আমার কাছে অফলাইনে পড়ো, তারা যদি এই নাগরটা ভুলে যাও তাহলে ফেল, কারণ এইখানে আমার বাড়ি, এটা আমার বাড়ির পাশ দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আরও একটা নদীর নাম জানব, সেটা হচ্ছে এইখান থেকে আসছে। এবার আমরা এই যে যমুনার উপনদী কয়েকটা জানব। যমুনার উপনদী জানব। আত্রাই, করতোয়া, তিস্তা, ধরলা। আত্রাই, করতোয়া, তিস্তা, ধরলা। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে করতোয়া নদী, ঠিক আছে। এটা হচ্ছে করতোয়া নদী। এই করতোয়া নদী সিকিম, করতোয়া এবং তিস্তা, করতোয়া এবং তিস্তা, এখান থেকে একটা নদী আসবে, সেটার নাম হচ্ছে তিস্তা। এরা দুজনই যমুনার উপনদী। এরা দুটোই কি কার উপনদী? যমুনার উপনদী। আত্রাই, সেক্ষেত্রে আত্রাইটাও যমুনার উপনদী। আচ্ছা, আত্রাই যমুনার উপনদী, হ্যাঁ আত্রাই যমুনার উপনদী। আচ্ছা, আত্রাই হলো আমাদের যমুনার উপনদী। আচ্ছা, এবার কি আছে? ধরলা। আচ্ছা থাক, ধরলার কথা মনে না রাখলেও চলবে। আচ্ছা,
ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলা? ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলা? আচ্ছা, ব্রহ্মপুত্রের উপনদী এখানে কি আছে? আচ্ছা, ব্রহ্মপুত্রের উপনদী জানতে হবে না, যেহেতু আমি লিখি নাই। আচ্ছা, এরপরে কি আছে এখানে? কি কি আমরা বললাম? এটা একটা হচ্ছে জায়গা তো নাই, কি ওই লিখব। আচ্ছা, এইটা কি নদী? এটা হচ্ছে আমাদের করতোয়া। শোনো, এই করতোয়া এটা কিন্তু বগুড়ার উপর দিয়ে, বগুড়ার শহরের পাশ দিয়ে গেছে। হ্যাঁ, আর আমার যেহেতু ওইদিকে বাড়ি, এটা না পারলে কিন্তু ভাই ভাই ফেল দিব আমি। আচ্ছা, এটা হচ্ছে করতোয়া। তারপরে কি বললাম? তিস্তা। করতোয়া, তিস্তা, করতোয়া, তিস্তা। তারপর একটা কি বললাম? আত্রাই নদী, তাই না? আত্রাই নদী। আত্রাই নদী। এই করতোয়া, তিস্তা, আত্রাই নদী এগুলো সবাই যমুনা নদীর উপনদী। আচ্ছা, এবার ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলা? ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলা? ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো দেখেন, এখানে যমুনা। যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী। হ্যাঁ, সরি, শাখা নদীর উচ্চারণ একটু পরে করি। শাখা নদী আমাদের আলোচনা আসবে একটু পরে। আচ্ছা, এখানে আমরা একটা নদীর নাম লিখে রেখেছি, তিতাস। তিতাস। আচ্ছা, দেখেন, তিস্তা আর তিতাস কিন্তু মেলানো যাবে না। তিস্তা, তিস্তা কিন্তু যমুনার উপনদী। এটা এইদিকে ভারতের যে এখানে সিকিম রাজ্য আছে, এটা সিকিম রাজ্য একটা সময় স্বাধীন রাষ্ট্র ছিল, তারপরে কোনোভাবে সেটা ভারতের অংশ হয়ে গেছে। এই সিকিম থেকে উৎপন্ন হয়েছে তিস্তা, বাট তিতাস এটা কিন্তু অন্য দিক থেকে এসেছে। এই তিতাস নদী এসে মিলিত হয়েছে মেঘনা নদীতে। তাহলে এই তিতাসটা আমাদের মেঘনার উপনদী। এই তিতাস নদী আমাদের মেঘনার উপনদী। আর গোমতী নদী এটাও মেঘনার উপনদী, কিন্তু গোমতী নদীর সম্পর্কে আমরা আরেকটা তথ্য জানি, এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এই যে গোমতী নদী, এটা হচ্ছে আমাদের কুমিল্লার দুঃখ। আর এই তিতাস নদী যেটা মেঘনার উপনদী, এটা এর সাথে এসেছে, এটাও মেঘনার উপনদী। উপনদী সম্পর্কে কিছু বাদ গেল না? আচ্ছা, এবার আসেন আমরা কিছু শাখা নদী সম্পর্কে জানি। শাখা নদী, এই যে ধলেশ্বরী, হ্যাঁ, যমুনার একটা শাখা নদী ধলেশ্বরী, এবং সেটা মেঘনায় এসে মিলিত হয়েছে। যমুনার উপনদী, যমুনার শাখা নদী। উপনদী আলোচনা আমরা শেষ করেছি। এবার যমুনার শাখা নদী হচ্ছে আমাদের ধলেশ্বরী। এখন ধলেশ্বরী থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে, ঢাকার পাশ দিয়ে গিয়ে সে আবার ধলেশ্বরীতেই মিলেছে। এই নদীটার নাম হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা। তাহলে এই নদীটার নাম কি ছিল আমাদের? এটার নাম ছিল ধলেশ্বরী। একটু হিজিবিজি হয়ে গেল। ধলেশ্বরী, এটার নাম ছিল ধলেশ্বরী। এবং এই ধলেশ্বরী নদীর থেকে একটা শাখা বের হয়, সেটার নাম হচ্ছে বুড়িগঙ্গা। সেটা আবার ধলেশ্বরীতে এসেই মেলে। আচ্ছা, এটা কিন্তু যমুনার শাখা নদী ছিল ধলেশ্বরী, তাই না? আচ্ছা, এবার পদ্মার কিছু শাখা নদী আছে। পদ্মার শাখা নদীর মধ্যে সর্বপ্রথম আছে, আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে একটা, আমরা বলতে পারি এটা হচ্ছে মাথাভাঙা। এটা কি? এটা মাথাভাঙা। হ্যাঁ, এই নদীটার নাম হলো মাথাভাঙা। মাথাভাঙা। তারপরে আসছে, এখান থেকে আসবে কুমার,
আচ্ছা, এরপরে গড়াই এবং মধুমতি, দেখেন কিভাবে আসছে না, এরা আসছে। এইটা যখন শাখা নদী হিসেবে বের হয় তখন এর নাম ছিল গড়াই, তখন এর নাম গড়াই, এবং কিছু দূর আসার পরে এর নাম হয় মধুমতি। এর নাম হয়, মানে একই নদী দুইটা জায়গায় দুইটা ভিন্ন নাম। গড়াই প্রথমে, এটা গড়াই, তারপরে মধুমতি। তাহলে গড়াই মধুমতি এই দুটোই কিন্তু আমাদের পদ্মার শাখা নদী। আবার আমাদের এই যে মাথা ভাঙা, কুমার, মধুমতি, গড়াই। আচ্ছা, এরপরে আরেকটা নদী আছে যেটার নাম হচ্ছে বরিশাল অঞ্চল দিয়ে গিয়েছে, এটার নাম হচ্ছে আড়িয়াল খাঁ। আড়িয়াল খাঁ, ঠিক আছে। এই নদীটার নাম হচ্ছে আড়িয়াল খাঁ। আর কারো শাখা নদী বাকি আছে? আচ্ছা, এখানে আমাদের কিছু নদীর পুরাতন নাম জানতে হবে। কিছু নদীর মানে পুরাতন নাম জানতে হবে। এটার নাম হচ্ছে পূর্বের নাম, এটার নাম হচ্ছে কীর্তিনাশা। কীর্তিনাশা, ঠিক আছে, কীর্তিনাশা। আচ্ছা, কীর্তিনাশা পদ্মার পূর্ব নাম ছিল কীর্তিনাশা। আচ্ছা, বুড়িগঙ্গার পূর্ব নাম কি ছিল? বুড়িগঙ্গার নাম ছিল হচ্ছে দোলাই। বুড়িগঙ্গার নাম ছিল দোলাই, ঠিক আছে, জায়গা হচ্ছে না। আচ্ছা, বুড়িগঙ্গার নাম ছিল দোলাই। আরও কিছু নাম ছিল, সেটা হচ্ছে যমুনার আগের নাম ছিল জোনাই। যমুনার আগের নাম ছিল কি? জোনাই। যমুনার আগের নাম ছিল জোনাই। এবং এই ব্রহ্মপুত্রের আগের নাম ছিল লৌহিত্য। আচ্ছা, আর কিছু বাকি থাকলো নদীর সম্পর্কে? না, আশা করছি আপনাদের এর ভিতরেই কমন পড়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একবার রিভিশন করি। হ্যাঁ, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী, এটা ভারতে গঙ্গা নামে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এর নাম ধারণ করে পদ্মা। এবং এই পদ্মা এখানে গোয়ালন্দ পর্যন্ত আসলে। এবার আমরা অন্যদিকে যাচ্ছি। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, শৃঙ্গ মানে হচ্ছে পাহাড়, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে এটা চীন দেশে, এটা যে নদীটা আসছে বাংলাদেশে এসেছে, এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এবং এটা এসেছে কি কুড়িগ্রাম হয়ে। এবং এইটা 1787 সালে এই গোয়ালন্দ এই অঞ্চলে এসে একটা ভূমিকম্পের কারণে দুই ভাগে ভাগ হয়। একটার নাম হয় যমুনা এবং আরেকটা পুরাতন ব্রহ্মপুত্র। আচ্ছা, যমুনা এসে এই গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয় এবং মিলিত স্রোতের নাম আমাদের পদ্মাই থাকে। আচ্ছা, এবার আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড় থেকে দুইটা স্রোতধারা নেমে আসে। একটা ভারতীয় নাম বরাক, আর একটা তুইভাই নদী। এই বরাক নদী এবং তুইভাই নদী দুটোই সিলেট দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে এবং সিলেটের আজমিরিগঞ্জে এসে এরা মিলিত হয় এবং মিলিত স্রোতের নাম হচ্ছে কালনী নদী। এবং এই কালনী নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ভৈরব বাজারে এসে মিলিত হয় এবং এর নাম হয় মেঘনা। আচ্ছা, এর নাম হয় মেঘনা। এরপরে এদিকে তো পদ্মা নামে আসছিল, এদিকে মেঘনা নামে আসছিল, এসে চাঁদপুরে এসে এটা মিলিত হয়। এই চাঁদপুর থেকে মেঘনা নামে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়। এবার
দুইটা বাঁধের কথা ভাবতে হবে। একটা হচ্ছে এদিকে আছে কি, এদিকে আছে আমাদের ফারাক্কা বাঁধ, এদিকে আছে ফারাক্কা বাঁধ, এবং আরেক দিকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টিপাইমুখ বাঁধ। টিপাইমুখ বাঁধ বরাক নদীর উপরে আছে এবং ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে কীর্তিনেশা বা আমাদের পদ্মা নদীর উপরে। আচ্ছা, এরপরে একটা কথা, এবার কিছু আমরা উপনদী সম্পর্কে জানবো। উপনদী কি? এই যে পদ্মা নদী, পদ্মা নদীর কিছু উপনদী আছে, একটা হচ্ছে মহানন্দা আর একটা হচ্ছে পুনর্ভবা। এই দুইটা হচ্ছে পদ্মা নদীর উপনদী। এবং মহানন্দা নদীর আবার কিছু উপনদী আছে, সেটা হচ্ছে আমাদের নাগর নদী আর একটা হচ্ছে টাঙ্গন নদী। নাগর নদী, টাঙ্গন নদী, ঠিক আছে। আচ্ছা, আর কি বলবো? আচ্ছা, এরপরে আমি যদি যমুনার কিছু উপনদীর দিকে তাকাই, তাহলে এখানে পাবো আমি সর্বপ্রথম যেটাকে আমি পাবো সেটা হচ্ছে করতোয়া। এটা কিন্তু বগুড়ার পাশে, হ্যাঁ, মনে রাখতে হবে। তারপরে আত্রাই, আচ্ছা, তারপরে হচ্ছে তিস্তা, ঠিক আছে। তারপর হলো তিস্তা, করতোয়া, তিস্তা, এটা আত্রাই। আচ্ছা, এটা হলো করতোয়া, এটা হলো তিস্তা, এটা হচ্ছে আত্রাই। এই তিনটা নদী এসে কিন্তু যমুনার সাথে মিলিত হয়েছে, অর্থাৎ যমুনা নদীর উপনদী এরা, এরা যমুনা নদীর উপনদী। আচ্ছা, এবার মেঘনা নদীর কিছু উপনদী আছে, সেটা হচ্ছে তিতাস আর গোমতী। এখন গোমতী নদীকে কিন্তু আমরা কুমিল্লার দুঃখ বলি। এই দুজনেই এসে মেঘনা নদীতে মিলিত হয়েছে। আচ্ছা, এখন চট্টগ্রামের দিকে কিছু যাই। এই অঞ্চলে কিছু নদী আছে। হালদা নদী, এটা হচ্ছে রাঙামাটি থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ। এই মাতামুহুরী কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের শেষ না, এ কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, ঠিক আছে। কিন্তু ও বাংলাদেশের ল্যান্ডের উপরেই শুরু, ল্যান্ডের উপরেই শেষ। আচ্ছা, এটা কিন্তু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়। আর এখানে মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদী এসেছে যার নাম হচ্ছে কর্ণফুলী নদী। এটা হচ্ছে সবচেয়ে খরস্রোতা নদী। এবং এখানে মনে রাখতে হবে আমাদের আরাকান রাজ্য থেকে, মিয়ানমারের আরাকান রাজ্য থেকে দুইটা নদী এসেছে, একটা হচ্ছে নাফ, একটা সাঙ্গু, এবং দুজনেই আমাদের এখান থেকে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখা উচিত, এই আরাকানের এই নাফ নদীর একটা অংশ বাংলাদেশের বর্ডার ঘেঁষে একটা শাখা বঙ্গোপসাগর পতিত হয়েছে, হ্যাঁ, এটা না জানলেও চলে। আচ্ছা, এবার আমরা কিছু শাখা নদী সম্পর্কে জানবো। পদ্মা নদীর শাখা নদী কি? প্রথম কথা, পদ্মা নদীর শাখা নদী হচ্ছে আমাদের মাথাভাঙা। তারপরে কি? কুমার। তারপরে মধুমতি। মধুমতি এবং গড়াই কিন্তু একই নদী, দুইটা ভিন্ন স্থানে দুইটা ভিন্ন ভিন্ন নাম ধারণ করেছে। তারপর আরিয়াল খা, এগুলো হচ্ছে আমাদের পদ্মার শাখা নদী। আচ্ছা, একটা কথা, আর শাখা নদী কোথায়? যমুনার শাখা নদী হচ্ছে আমাদের ধলেশ্বরী। এই যে ধলেশ্বরী নদী হচ্ছে যমুনার উপনদী, এবং এইখান থেকে একটা নদী ধলেশ্বরী থেকে বের হয়ে আবার ধলেশ্বরীতেই মিলিত হয়েছে, এটার নাম বুড়িগঙ্গা। এবং এই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ছিল কিন্তু দোলাই, পূর্ব নাম ছিল দোলাই। আর শাখা নদী কি আছে? আচ্ছা, আমার মনে হয় আর শাখা নদী নেই। তো আজকের আলোচনা এতটুকুই। তোমরা একটু মনে রাখো, আমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ অন্য কোনো একদিন দেখা যাবে।